এমন একজনের কথা আমরা আলোচনা করব যে ভক্ত এসেছিলেন বলেই পৃথিবীতে আমাদের ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় তিনি শিখিয়েছিলেন। আমরা তো ভগবানকে সবাই ভালোবাসি, কিন্তু ভগবানকে কেমন করে ভালোবাসলে ভগবানও তোমাকে এমন ভালোবাসবে যেটা সারা জীবন, যতদিন পৃথিবী থাকবে ততদিন স্মরণ করবে সবাই। সেই ভক্তকে সেই ভক্ত হলেন মাধবেন্দ্র পুরীপাদ। এমন ভক্ত এই পৃথিবীতে আর আসে না, এই একজনই ছিলেন, দ্বিতীয় কেউ ছিলেন না। এমন ভক্ত, এমন ভগবানকে ভালোবেসেছেন, ভগবান তার জন্য চুরি করেছেন। ভাবা যায়? চুরি কারা করে এই জগতে? চুরি কারা করে? খারাপ মানুষ। জানেন, ভগবান চুরি করেছিলেন একজনের জন্য, যার জন্য ভগবানের একটা নাম হয়েছিল ক্ষীরচোরা গোপীনাথ। এই জায়গাটা খুব বেশি দূরে নয়, এই বালেশ্বর থেকে পশ্চিমে 7-8 কিলোমিটার হবে। যে জায়গাটার নাম হচ্ছে রেমুনা। রেমুনা নামটা কেন হলো? জায়গাটি ভীষণ মনোরম। মনোরম, এই মনোরম কোথা থেকে এসেছে? রেমুনা। সেই রেমুনায় গোপীনাথ একজন ভক্তের জন্য চুরি করেছিলেন। তাই আমরা সেই মাধবেন্দ্র পুরীপাদের কথা আজকে ছোট্ট করে আস্বাদন করব, প্রাণ ভরে আস্বাদন করবো সবাই মিলে। চলুন তাহলে আমরা যাই। বন্দে নন্দন ব্রজ শ্রীনাথ পাদরে বিঘ্নাশ যশন হরি কথো গীতম প্রণতি ভুবনত্রয়। বন্দে নন্দন ব্রজ শ্রীনাথ পাদরে বিঘ্নাশ যশন হরি পদতি প্রণতি ভুবনত্রয়। বন্দে নন্দন ব্রজ শ্রীনাথ পাদরে বিঘ্নাশ যশন হরি কথো গীতম প্রণতি ভুবনত্রয়। বন্দে নন্দন ব্রজ শ্রীনাথ পাদরে বিঘ্নাশ যশন হরি পদতি প্রণতি ভুবনত্রয়। আমরা নবদ্বীপ থেকে লীলাখানা শুরু করব। আসলে এই কথাটি আমরা যেখান থেকে পেয়েছি চৈতন্য চরিতামৃত থেকে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি গ্রন্থে রচনা করেছেন। আর চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পেলেন কোথা থেকে? শ্রী রূপ গোস্বামীর কাছ থেকে। সবাই একটু মন দিয়ে আস্বাদন করবেন, ভীষণ ভালো জিনিস। একটু কঠিন লাগবে হয়তো। রূপ গোস্বামী পাদের কাছ থেকে কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জানতে পেরেছিলেন। রূপ গোস্বামী পাদ কি করে পেলেন? চলুন আমরা যাবো তাহলে সেই লীলার মধ্যে। আজকে চৈতন্য মহাপ্রভু কতদিন প্রকট ছিলেন এই পৃথিবীতে?
48 বছর। তাহলে চৈতন্য মহাপ্রভু জীবিত ছিলেন কতদিন? 48 বছর। ঠিক আছে। আচ্ছা, তারপর তিনি অপ্রকট হয়ে গেলেন। অপ্রকট হয়ে গেলেন মানে তিনি মারা গেলেন। তাহলে হ্যাঁ, যেমন দেখুন সূর্য পূর্ব দিকে উদিত হয়, তাই না? অস্ত কোন দিকে যায়? পশ্চিম আকাশে অস্ত যায়। সূর্য অস্ত চলে গেলে কি সূর্য থাকে না? থাকে। ঠিক সেরকম ভগবান অপ্রকট হলেন মানে ভগবান যে নেই এটা কিন্তু না, ভগবান রয়েছে। সূর্য অস্ত চলে গেলে যেমন থাকে, ভগবান অপ্রকট হলেও কিন্তু ভগবান রয়েছেন। 48 বছর পর্যন্ত লীলা করলেন, তার মধ্যে 24 বছর নবদ্বীপ লীলা। এই 24 বছর বয়সের মধ্যে নবদ্বীপ লীলা করে তিনি চললেন কোথায়? না বৃন্দাবনের মধ্যে, সেখান থেকে গেলেন না, বৃন্দাবন না গিয়ে পুরীধামের পথে গেলেন। 6 বছর বিভিন্ন তীর্থ পরিভ্রমণ করলেন, 6 বছর। তাহলে বাকি থাকলো আর কত? 18 বছর, তাই তো? এই 18 বছরের মধ্যে 18 বছর পুরীধামে ছিলেন। 18 বছরের মধ্যে 6 বছর তিনি কি করেছিলেন না পুরীধামে জগন্নাথ দেবকে দর্শন করতেন প্রত্যেক দিন। সেই সঙ্গে সেখানে সেই যে হরিদাসের সঙ্গে সাক্ষাৎ করা, বিভিন্ন জায়গায় যাওয়া করেছেন। আর 12 বছর, 6 বছরটা করলেন, আর 12 বছর গম্ভীরায় তিনি কাটালেন, সর্বদা ভগবানের নাম প্রেম। চলুন তাহলে আমরা নবদ্বীপ ধাম থেকে যাবো। আজকের লীলাটা শুরু। চৈতন্যদেব সবাইকে ছেড়ে 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করলেন। কবে সন্ন্যাস গ্রহণ করলেন? 24 বছর সে, 24 বছর সে যেই মাঘ মাস, যেই মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস, করিলেন সন্ন্যাস। তাহলে চৈতন্য মহাপ্রভু কবে সন্ন্যাস গ্রহণ করলেন? 24 বছর শেষ যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। তাহলে মাঘ মাসের শুক্ল পক্ষে এই তারিখটাকে নির্বাচন করা হয়েছে কবে? 29 মাঘ। ভক্তমন্ডলী মায়েরা, আপনারা হয়তো জানেন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি কবে, কিন্তু আপনি বলতে পারবেন চৈতন্য মহাপ্রভু কবে সন্ন্যাস নিয়েছিলেন? সবাই মনে রাখবেন কিন্তু 29 মাঘ। 29 মাঘ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন। কেশব ভারতীর কাছে গিয়ে বলছে, গুরুদেব আপনি আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেন। সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করে চলছেন বৃন্দাবনের পথে। আর এদিকে কেমন অবস্থা নদিয়া নবদ্বীপের? যখনই নিমাই আমার সন্ন্যাস নিয়ে চলে গেছে গো, নবদ্বীপের আকাশ বাতাস তরুলতা কোনো কিছু স্থির থাকছে না। সবাই শোকাহত, সবাই শোকে কাতর হয়ে যাচ্ছে, সবাই কেঁদে ব্যাকুল। নিমাই আমাদের ছেড়ে সবাইকে চলে গেছে। সচিমা আর রন্ধনশালায় যায় না, রান্না করে না। আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেছে, আমি কার জন্য রান্না করব? যার জন্য রান্না করতাম, যার উদ্দেশ্যে রান্না করতাম, সে তো আর আমাদের সঙ্গে নেই। নববধূ বিষ্ণুপ্রিয়া সর্বদাই চোখের জলে ভাসছে। আমি এত বড় সম্পদ পেয়েছিলাম, এত বড় মূল্যবান সম্পদ পেয়েও আমি আজকে হারিয়েছি। হে দয়াময়, আমি গৌরকে পেয়েও আমি গৌরকে হারিয়েছি। যবে থেকে সন্ন্যাস নিয়েছে
সচি মায়ের বাড়িতে রন্ধন হয় না, রান্না কেউ করে না, কেউ প্রতিবেশী কিছু নিয়ে এসে দিলে সেবা করে, তাও করতে চায় না, জোর করে। কাঞ্চনা এসে বিষ্ণুপ্রিয়ার গলা জড়িয়ে ধরে বলছে, বিষ্ণুপ্রিয়া তুই এত কাঁদছিস কেন? তুই এমন করে যদি কাঁদিস তাহলে তুই আর বাঁচতে পারবি বল? কাঁদবো না কেন বল? এই জগতে আমি এমন একজনকে পেলাম, সে আমাকে ছেড়ে চলে গেল। বল না আমি কাঁদবো না, আমি কাঁদবো। আমাদের যদি 1 টাকা হারিয়ে যায় যে না কষ্ট হয়, যদি আপনার 1 লক্ষ টাকা হারিয়ে যায় কষ্ট কিন্তু অনেক বেশি হয়। গৌরীর মতো মানুষ, গৌরীর মতো ছেলে এই ত্রিভুবনে নাই, তাকে পেয়ে আমি হারিয়েছি, আমি কাঁদবো না, আমার দুঃখ হবে না। গোরা গোরা কি হইল ব্যাধি, ওই গোরা গোরা বলি মনে, কি হইল ব্যাধি, গোরা গোরা বলি মর, কি হইল ব্যাধি, গোরা গোরা বলি মরে, কি হইল ব্যাধি, নিরবধি পড়ে মনে, গোরা গুণনিধি, আর নিরবধি পড়ে মনে, ওই গোরা গুণনিধি, নিরবধি পড়ে মনে, গোরা গুণনিধি, আর নিরবধি পড়ে মনে, গোরা গুণনিধি, আমি ভুলে ও তারে ভুলিতে নারি, আমি ভুলে ও তারে ভুলিতে না রে, ভুলে তারে ভুলিতে নারি, ভুলে তারে ভুলিতে না রে, নদিয়ার গৌর হরি, ভুলে তারে ভুলিতে নারি, ওই নদী আরিচা আমার গৌর হরি, ভুলে তারে ভুলিতে না রে, নিরবধি পড়ে মনে, গোরা গুণনিধি, নিরবধি পড়ে মনে, গোরা গুণনিধি। কাঞ্চনা রে, আমি যতবার ভাবছি আমি ওই রূপ আর মনে করব না, আমি যে বলতে পারছি না, সর্বদা সর্বসময় আমি সেই গৌর হরিকেই শুধু স্মরণ করছি, যেদিকে তাকাই সেদিকেই শুধু গৌর রূপ দর্শন করি, আমি যেদিকে তাকাই শুধু গৌরকেই দেখতে পাই, আমি যার অন্য কিছু দেখতে পাই না। যখন বিছানার দিকে তাকাই তখন ভাবি এই তো আমার গৌর হরি শয়ন করে আছে, আর যখন তার পোশাকের দিকে তাকাই
তখন মনে হয় এই তো এই পোশাক পরে গৌরহরি আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। আমি তো ভুলতেই পারছি না, আমি কোন রকম ভাবে সেই গৌরকে ভুলতে পারছি না। বিষ্ণুপ্রিয়া দেবী, শচী মাতা সর্বদাই কেঁদে দেখো গৌরহরিকে হারিয়ে। এমন সময় নিতাই চাঁদ এসে মাকে ডেকে বলছে, মা আমার নিমাই এলি, আমার নিমাই এলি। বলছে না আমি নিমাই নয়, আমি নিতাই। ও নিতাই এসেছিস? হ্যাঁ রে বাবা, তুই তুই এসেছিস আমার কাছে। মা তুমি এত কাঁদছো কেন? কাঁদবো না বল। আমি যদি নিমাইকে হারিয়ে ফেলি আমি কাঁদবো না? কান্নাই তো আমার শ্রেষ্ঠ সম্পদ, আর কি আছে বল? হরিবল হরিবল। জনম দুঃখিনী আমি রে, বিশ্বরূপ ছেড়ে চলে গেল, আবার নিমাইও আমাকে ছেড়ে চলে গেল। আমি কি নিয়ে থাকবো বলতে পারিস? মা মা তুমি অমন করে কেঁদো না মা, আমি তোমার এই চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি মা, ওই গৌরহরিকে একদিন তোমার কোলে নিয়ে এসে আমি বসাবো। আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, তুমি অমন করে কেঁদো না মা। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়ের সেদিন শুধু নদিয়া নবদ্বীপবাসী কাঁদেনি, কেঁদেছিল নদিয়া নবদ্বীপবাসী সমস্ত আকাশ বাতাস, তরুলতা, গুল্মলতা, পশু পাখি সবাই কেঁদে ব্যাকুল হয়েছিল গৌরহরিকে হারিয়ে। আমরা যখন কোনো দামি সম্পদ পাই যদি হারিয়ে ফেলি, বিষ্ণুপ্রিয়া বলছে হ্যাঁ রে কাঞ্চনা, গৌরহরিকে যদি আমি স্বামী রূপে না পেতাম আমার এত কষ্ট হতো না। এরকম একজন স্বামী পেয়ে যদি আমি হারিয়ে ফেলি আমার কষ্ট তো অনেক বেশি হবে। এই জন্যই আমার দুঃখটা আরো বেশি রে। ঘর ছাড়িয়া ঘরে ছাড়িয়া নিমাই হলো যে সন্ন্যাসী, ঘর ছাড়িয়া সন্ন্যাসী, ওই ঘর ছাড়িয়া নিমাই হলো যে সন্ন্যাসী, পশু পাখি কাঁদে নদে
নিতাই চাঁদ এসে বলছে, মা আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার নিমাইকে নিয়ে এসে তোমার কোলে বসাবো। যখনই আমার কথা বলেছে, কোথায়? না, শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে। তুমি চলে এসো, আমি নিমাইকে নিয়ে আসছি, তুমি আর বিলম্ব করো না। ঠিক সেই সময় বৌমাকে ডেকে বলছে, বৌমা বৌমা তুমি টনা করে এসো, আজকে শুনবে এসো নিতাই কি বলছে, আমরা সবাই গৌরকে দেখতে যাব, তুমি এসো বৌমা। যখন বিষ্ণুপ্রিয়া দেবী গৃহের মধ্য থেকে বেরিয়ে আসছিলেন, এমন সময় নিতাই চাঁদ কি করেছে, মায়ের মুখটাকে চিপে ধরেছে, বলছে, না মা না, গৌরকে দেখতে সবাই যাবে কিন্তু বৌমা বাদ দিয়ে। বিষ্ণুপ্রিয়া দেবী আস্তে আস্তে হঠাৎ থমকে দাঁড়িয়ে বলছে, আমি যেতে পারবো না। বলছে, না, সন্ন্যাসের পরে স্ত্রীর মুখ দর্শন করা যে অপরাধ, সন্ন্যাসের পরে স্ত্রীর মুখ দর্শন করতে পারবে না। বিষ্ণুপ্রিয়া দেবী ঝরঝর করে কাঁদছে। এমন দৃশ্য দেখে সচিমা বলছে, নিতাই তুই চলে যা, আমিও যাবো না, তুই চলে যা, আমি যাব না, বৌমা যদি না যেতে পারে আমিও যাব না। বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, মা না মা, আমি নাইবা যেতে পারলাম, তোমার তো সন্তান, তোমার তো ছেলে, আমি নাইবা দেখতে পেলাম, তুমি একবার যাও, তোমার ছেলেকে তুমি দেখে আসবে, তারপরে দেখে আসবে। শত দুঃখ আমি আমার বুকের মধ্যে চেপে ধরে এটা তো ভাববো, স্বামীর মঙ্গলের জন্য, স্বামীর ধর্মের পথে সহায়তা করার জন্য আমি আমার স্বামীর সম্মুখে যাব না মা, তুমি যাও, তুমি যাও। কাঞ্চনাকে এসে বলতে, জানিস কাঞ্চনা, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ যাকে দেখতে যাবে সে তো আমার স্বামী। আমি কত বড় ভাগ্যবতী, একবার ভাব, যাকে আমি স্বামী রূপে পেয়েছি না, এই জগতের সমস্ত মানুষ তাকে দর্শন করতে যাবে, সে তো আর অন্য কেউ নয়, সে তো আমার স্বামী, সে তো আমার স্বামী, আমার তো সবচেয়ে বেশি অধিকার, আমি তো তার স্ত্রী, স্ত্রীর তো সবচেয়ে বেশি অধিকার থাকে স্বামীর প্রতি। হয়তো নয়নে আমি আর দেখতে পাবো না, কিন্তু মনে মনে আমাদের যে দেখা হবে রে। তাই নিতাই চাঁদ কি করলেন, মুকুন্দ আর চন্দ্রশেখরকে বললেন, এই মুকুন্দ, চন্দ্রশেখর, তোমরা মাকে শান্তিপুরে নিয়ে আসবে, শান্তিপুরে অদ্বৈত আচার্যকে বলবে যেন গঙ্গার ঘাটে একটা নৌকো নিয়ে অপেক্ষা করে, আমি নিমাইকে নিয়ে আসবো। হ্যাঁ মা, আমি তোমাকে কথা দিলাম, আমি নিমাইকে নিয়ে এসে তোমার কোলে বসাবো। ছুটে গিয়ে কেশব ভারতীকে প্রণাম করলেন, গুরুদেব আমার ভাই কোন পথে গেছে? তোমার ভাই বৃন্দাবনের পথে গেছে। কত দূর গিয়েছে? বেশি দূর এখনো পর্যন্ত যেতে পারেনি, আর বিলম্ব না করে তুমি যাও, তুমি চলে যাও বৃন্দাবনের পথে। এলো রার দেশে এসে দেখছে ওই পথ দিয়ে আমার নিমাই আসছে, আর একটা মাঠে কতগুলো ছেলে খেলা করছে। যখন ছেলেরা খেলা করছে তখন তাদেরকে ডেকে বলছে, এই তোমরা শোনো, আমার এই ঝোলাতে কি আছে দেখেছো? তবে তো নাড়ু। হ্যাঁ হ্যাঁ, এগুলো নাড়ু, আমাদের দাও না। হ্যাঁ তোমাদের দেবো, তবে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? না ওই যে আসছে দেখছো না, বলে হ্যাঁ হ্যাঁ ওই তো নেড়া মাথা। তো বলছে হ্যাঁ, ওই নেড়া মাথা হলো আমার ভাই। ও যখন আসবে তুমি বলবে, ও যখন আসবে তোমরা সবাই একটু হরিনাম করবে। হরিনাম করলে দেখবে তোমাদেরকে জড়িয়ে ধরবে, আর তারপরে তোমাদেরকে জিজ্ঞেস করবে বৃন্দাবনের পথ কোন দিকে। তোমরা কি করবে? আমরা বৃন্দাবনের পথ দেখিয়ে দেবো। বলছে না না, বৃন্দাবনের পথ না দেখিয়ে তোমরা শান্তিপুরের পথ দেখিয়ে দেবে। কেন প্রভু মিথ্যা কথা বলো কেন? জানো না, তোমরা যদি মিথ্যা কথাটা বলতে পারো না, তাহলে আমার ওর মায়ের প্রাণ বাঁচবে, ওর মায়ের প্রাণ বাঁচবে। ও যে সন্ন্যাস নিয়ে চলে এসেছে না বলে, মা
দিতে পারে না বলে মাঝে কেঁদে কেঁদে একদম শেষ হয়ে যাচ্ছে। তাই তোমরা এই মিথ্যা কথাটা যদি বলতে পারো না, আমি তোমাদেরকে আশীর্বাদ করলাম, ভক্তি কখনো তোমাদের অন্তর থেকে চ্যুত হবে না। জয় রাধে। ভক্তি কখনো তোমাদের অন্তর থেকে যাবে না, আমি আশীর্বাদ করলাম। তাই তারা কি করছে, কি হরিনাম করবে একটু শিখিয়ে দেন। শিখিয়ে দেবো, আমি শিখিয়ে দেবো, তাহলে বলবে তো? বলছে হ্যাঁ, আমরা সবাই মিলে বলবো। চলুন সবাই মিলে আমরা একটু বলি। হরি বল রে বদনে, হরি বল রে, বল রে বদনে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, বল রে বদনে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, বদন ভরিয়া হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। বল হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীব আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। বল রে, বল রে, হরি বল রে, বদন ভরিয়া হরি বল রে, হরি বল। যখনই হরিনাম করেছে, সেই রাখাল বালকদের মধ্যে একজনকে আমার নিমাই জড়িয়ে ধরেছে। বলছে তোমরা বলতে পারো বৃন্দাবনের পথ কোন দিকে? বৃন্দাবনের পথ প্রভু। একজন দেখাতে যাবে ভাবছিলেন বৃন্দাবনের পথ, বৃন্দাবনের পথ না দেখিয়ে বলছে ওই পথে যাও প্রভু, ওই পথে, 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 ওই পথে গেলে পাবে বৃন্দাবন, 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 ওই পথে যাও প্রভু, ওই পথে, ওই পথে যাও প্রভু, ওই পথে, ওই পথে যাও প্রভু, ওই পথে, ওই পথে যাও প্রভু, ওই পথে। সেই পথ ধরে যাচ্ছে, দুটি বাহু প্রসারিত করে হরিনাম করতে করতে, আর দূর থেকে আমার নিতাই চাঁদ ডেকে বলছে নিমাই রে, নিমাই রে। কে আমাকে ডাকলো? কে আমাকে নিমাই নিমাই বলে ডাকছে? তখন নিতাই চাঁদ এসে বলছে 3 দিনের সন্ন্যাসী তো, দাদাকে চিনতে পারছো না? না দাদা তুমি, দাদা তুমি এসেছো? আমি আসবো না, আমি তো জানি তুমি বৃন্দাবনের পথ ঘাট চেনো না, তাই তোমাকে পথ ঘাট চেনানোর জন্যই তো আমি এসেছি। দাদা ভগবান কত করুণাময় বলো তো, ভগবান কত দয়াময়। আমি বৃন্দাবনের পথ ঘাট চিনি না বলে ভগবান তোমাকে পাঠিয়ে দিল। চলো দাদা তাহলে আমরা দুজনে মিলে যাই ওই বৃন্দাবনের পথে। তাই আজকে
দুটো ভাই মিলে যাচ্ছে কোথায়? নবদ্বীপের পথে। নিতাই চাঁদ যখন নবদ্বীপের একদম শান্তিপুরের ঘাটে এসে উপস্থিত হয়েছে, গঙ্গাকে দেখে ভেবেছে আমার নিমাই যমুনা। দাদা এই তো বৃন্দাবনে। কেন কি করে বললে? এই তো যমুনা। আমরা যমুনার কোলে এসে গেলাম, যমুনাটা পেরোলেই তো বৃন্দাবন। আচ্ছা আমি যখন একবার যমুনার কোলে এসেছি, একবার তাহলে যমুনার অবগাহন করে যমুনায় স্নান করে আসি। যখন স্নান করতে গেল দেখছে তুমি এখানে কেন? তুমি নৌকো নিয়ে এখানে কি করছো? তুমি দ্বৈত ঠাকুর হেঁটে কেন আইলা? আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলা? কেমনে জানিলা? আমি অদ্বৈত, তুমি অদ্বৈত ঠাকুর। আমি যে বৃন্দাবনের পথে যাচ্ছি তুমি জানলে কেমন করে? অদ্বৈত ঠাকুর আর কিছু না বলে বলছে, না প্রভু তুমি বৃন্দাবনের পথে নয়, তুমি শান্তিপুরের পথে যাচ্ছ। আমি শান্তিপুরের পথে? দাদা তুমি আমাকে মিথ্যা কথা বলেছো। দাদা তুমি আমাকে মিথ্যা কথা বলেছো। হ্যাঁ বলেছি। তুই মাকে না বলে চলে এসেছিস। মা যে কেঁদে কেঁদে সারা হয়ে যাচ্ছে, সর্বদাই কাঁদছে নিমাই নিমাই করে। তাই মাকে আমি কথা দিয়েছি আমি একদিন তোমাকে নিয়ে গিয়ে আমার মায়ের কোলে বসাবো। তাই তো ভাই আমি মিথ্যা কথা বলেছি, মিথ্যা কথা বলেছি। তাতে যদি আমার পাপ হয় হোক, আমি মাকে তোমাকে আমি মিথ্যা কথা বলে বৃন্দাবনের পথে নয় শান্তিপুরের পথে নিয়ে এসেছি। একবার মাকে দেখবে চলো, কেঁদে 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 কি অবস্থা হয়েছে। আহা ঠিক আছে দাদা, এসে যখন পড়েছি একবার মায়ের সঙ্গে সাক্ষাৎ করে যাব। অদ্বৈত আচার্যের বাড়িতে যখন এলেন দেখছে মা আমার বসে আছে নিমাইয়ের অপেক্ষায়। নিমাই যখন এসেছে নিমাইকে কোলে বসিয়েছে, জানেন 24 বছরের ছেলেকে কোলে বসিয়েছে। কোলে বসিয়ে বলছে, জানিস নিমাই তুই আসবি বলে তোর জন্য রন্ধন করে রেখেছি, তোর জন্য রান্না করে রেখেছি, আর তো কোনোদিন তোকে আমি সেবা দিতে পারবো না। আমি যখন রান্না করতাম আমি ভাবতাম আমার নিমাইয়ের কথা, আর তোকে কোনোদিন আমি সেবা দিতে পারবো না। আজকে শেষবারের মতো তোকে আমি সেবা দেব। আমি কেমন করে রন্ধনশালায় যাবো তুই বল? আমি কার জন্য রান্না করবো তুই বল? মা মা তুমি অমন করে খেলো না মা। আমি তোমাকে বলছি আমি 4টি জায়গায় সর্বদাই থাকবো। আমি 4 জায়গায় সর্বদাই থাকবো, সর্বদাই সব সময়। কোথায় কোথায় জানো মা? সচির রন্ধনে, সচির রন্ধনে, শিবাশয় অঙ্গনে, শিবাশয় অঙ্গনে, নিত্যানন্দ নর্তনে, নিত্যানন্দ নর্তনে, মাধব ভবনে, মাধব জানো মা আমি 4টে জায়গায় সর্বদাই থাকবো। কোথায় জানো? সচির রন্ধনে, তুমি যেদিন রান্না করে আমাকে সেবা দেবে আমি সেদিন তোমার রান্নায় চলে আসবো মা। আমি তোমার রান্নাকে ছাড়া কোনোদিন থাকবো না। শ্রীবাস সঙ্গনে, আমি শ্রীবাস সঙ্গনে সর্বদাই থাকবো। নিত্যানন্দ নর্তনে আর মাধব ভবনে। এই মাধব ভবনটা কোথায় না কলকাতা ঠিক পরে পানিহাটি, এখানে রয়েছে মাধব ভবনে। এই 4টি জায়গায় সর্বক্ষণ সর্বদাই আমি থাকবো মা, আমি তোমাকে কথা দিলাম। মা তুমি যদি না বলো আমি কিন্তু আর বৃন্দাবনের পথে যাব না। আমি তোমার এবার আদেশ নিয়ে
আমি যেতে চাই। হ্যাঁ মা, আমি আমার জন্য সন্ন্যাস নিইনি, এই জগৎবাসীর জন্য, এই জগৎবাসীর উদ্ধারের জন্য, জগৎবাসীর মঙ্গলের জন্য আমি সন্ন্যাস নিয়েছি মা। তুমি যদি বলো আমি আবার সংসারী হয়ে যেতে পারি। মা না রে বাবা, তুই সন্ন্যাস নিয়েছিস, বেশ করেছিস, যা, তোকে আমি অনুমতি দিলাম। কিন্তু কি জানিস, আমার একটা কথা। কি মা? তুই বৃন্দাবনে না গিয়ে পুরীধামে যা, পুরীধামে গিয়ে থাকবি। আমি মাঝে মাঝে খবর পাবো, ওই ভক্তদের পাঠিয়ে আমি মাঝে মাঝে তোর খবর দিতে পারবো রে। তুই তাই বৃন্দাবনে না গিয়ে পুরীধামের পথে যা, শ্রীক্ষেত্র পুরীধামে। বলছে ঠিক আছে মা, তোমার আজ্ঞা আমি মাথায় নিয়ে মস্তকে ধারণ করে আমি চলবো সেই পুরীধামের পথে। পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। হরিগুণ কীর্তনে পথ চলে যায়, আজি হরিগুণ কীর্তনে পথ চলে যায়, হরিগুণ কীর্তনে পথ চলে যায়, হরিগুণ কীর্তনে পথ চলে যায়। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। উঠেছে আনন্দ দোল, হরি বল হরি বল, হরি বল হরি বল। উঠেছে আনন্দ দোল, হরি বল হরি বল, উঠেছে হরি বল হরি বল, উঠেছে আনন্দ দোল, উঠেছে আনন্দ দোল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। উঠেছে আনন্দের বল, হরি বল হরি বল, উঠেছে আনন্দের বল, হরি বল হরি বল। আজকের গৌরাঙ্গ মহাপ্রভু চলছেন, সঙ্গে কে কে আছে? পণ্ডিত জগদানন্দ, বক্রেশ্বর পণ্ডিত, সার্বভৌম ভট্টাচার্য, নিত্যানন্দ প্রভু। এই কয়েকজন ভক্তকে সঙ্গে করে নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় চলছেন? জয় রাধে। মহাপ্রভু চলছেন পুরীধামের পথে। হ্যাঁ, কেউ পুরীধামের পথে যেতে যেতে যখনই বালেশ্বরে এসে পড়েছে, বালেশ্বরের কাছে এসে হরে কৃষ্ণ, জয় রাধে। প্রধানদের জামাইবাবু, ওনার বাড়ি বাঁশগড়া, ওনার নাম চন্দন আদক মহাশয়। উনি মাননীয় জয়দেব দাস অধিকারী মহাশয়কে প্রণামী স্বরূপ কিছু দক্ষিণা দিচ্ছেন, ওনাকে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় জয়দেব দাস অধিকারীকে চন্দন আদক মহাশয় 500টি টাকা দিয়ে প্রণামী স্বরূপ দিচ্ছেন। আশা করি ভক্তগণ সকলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। মাননীয় আজকের যিনি হরিনাম সংকীর্তন পরিবেশন করছেন গৌর হরিদাস অধিকারী মহাশয়, ওনাকে 100টি টাকা দিয়ে প্রণামী স্বরূপ দিচ্ছেন। আশা করি সকলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। আজকে যিনি মৃদঙ্গতে সঙ্গত করছেন কৃষ্ণদাস অধিকারীকে 100টি টাকা দিয়ে উপহার দিচ্ছেন। আরেকজন বাদক রয়েছেন সূর্য মণ্ডল, ওনাকে 100টি টাকা দিচ্ছেন। নিতাই চাঁদ মাইদিকে 100 টাকা দিচ্ছেন। আর উত্তম অধিকারী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
আমরা কিন্তু চন্দন বাবুর বাড়িতে বসে কীর্তন করতে গিয়েছিলাম। তো জানি না উনি আমাকেই কেন নির্ধারণ করেছিলেন, সেটা তো আমি বুঝতেই পারিনি। তো আমার ভীষণ ভালো লেগেছে এই মানুষটিকে, ভীষণ ভালো মনে। আসলে আমরা দেখি শুধু মনটা, দেখবেন মন যদি কারো ভালো হয় না, এই পৃথিবীতে তার মতো ভালো মানুষ কেউ হতে পারে না। বাহ্যিক আড়ম্বর আমরা অনেকে করতে পারি, কিন্তু মনটা ভালো সবাই করতে পারি। বাবুর বাড়িতে আমরা এবছর কীর্তন করতে গিয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। উনি তো আবার করবেন বলে ঠিক করেও আছেন যে আবার সামনের বছর করবেন, আমাদেরকে নিয়ে যাবেন। এই কথা উনি বলেছেন, আমার বাড়িতে পরে এসেছেন, এখন আমার বাড়ির সঙ্গে প্রায় আত্মীয়র মতো হয়ে গেছে। ভীষণ ভালো লাগে ওনাকে। তো দুঃখের বিষয় একটা, আমি স্বীকারও করি, ওনার বাড়িতে পরের দিন সকালে আমি থাকতে পারি, যেটা আমার ভীষণ খারাপ লেগেছে। রাতে অনুষ্ঠান করে আমি চলে আসি, কারণ ওই দিনকার আমি পিএইচডি করেছিলাম, তার সার্টিফিকেট দেওয়ার ডেট ছিল, ওই দিনকারই আমার ট্রেন ছিল। তো আমি চলে এসেছিলাম। তো বাবু বাবু দেওয়ার মতো আমাদের কিছু নেই, আমি অর্থ ভগবানের সেবার জন্য নিলাম। ভগবান ওনার মঙ্গল করুন। ওনার যে মন, এত সুন্দর মন, এই পবিত্র মন, এই মানসিকতা যেন বজায় থাকে, ওনার যেন কৃষ্ণ পদে মতি হয় এবং পরিবারের জন্য সবাই সুস্থ থাকে, এই কামনা আমি ভগবানের কাছে করি। আর উনি আমাকে ডেকেছেন বারবার বাড়িতে যাওয়ার জন্য, অবশ্যই যাব, কথাও দিয়েছি। এখন তো একদম সময় নেই। গতকালকের প্রোগ্রাম ছিল আমাদের হুগলিতে, তার আগের দিনকার ছিল, তার আগের দিন ছিল, তারও আগের দিন ছিল, পরপর করে চলছে আমাদের কয়েকদিন প্রোগ্রাম। তো আবার আগামী দিন কিন্তু এখানে সকালে সন্ধ্যায় আছে, কিন্তু আবার হবে। তো যাই হোক, আপনাদের আশীর্বাদে বিভিন্ন জায়গায় কীর্তন করতে যাচ্ছি, আপনারা আশীর্বাদ করবেন আমাকেও, আমি যেন শুধু ভালো করে ভগবানের কথা বলতে পারি। আসলে ভগবানকে আমরা তো সবাই ভালোবাসি, কিন্তু আমার মনে হয় ভগবানকে ভালোবাসতে গেলে আমাদের মধ্যে সেই মানসিকতা, সেই মনটা নিয়ে আসতে হবে, এবং যে মনটা পেলে ভগবান খুশি হবে, সেই মনটা কেমন না একদম পবিত্র। আর ভগবানের কথা বলতে গেলে যেন নয়নে জল আসে, এই আশীর্বাদ গুরু করবেন। নিতাই গুরু গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায় হরিগুণ কীর্তনে পথ চলে যায়। আস্তে আস্তে বালেশ্বরে এলেন। বালেশ্বরে যখন এসে পড়েছে, জগদানন্দকে জিজ্ঞেস করছে, এই জগদানন্দ, আমরা কোথায় এলাম বলো তো? প্রভু, তুমি কিছু জানো না? তুমি সব জানো, তুমি জেনেও না জেনে না জানার ভান করছো না। বলো না জগদানন্দ, আমরা কোথায় এলাম? প্রভু, আমরা বালেশ্বরে এসে পড়েছি। আচ্ছা, সবাই কিন্তু এই জায়গাটা যাবেন একবার, যে জায়গার কথাটা বলবো। প্রভু, আমরা বালেশ্বরে এসে পড়েছি, আর বালেশ্বরে যখন এসেছি তাহলে একবার আমরা ওই গোপীনাথকে দর্শন করি, চলো। তাই আজকে মহাপ্রভুর সঙ্গে সমস্ত ভক্তরা গোপীনাথকে দর্শন করতে গিয়েছে। এবার গিয়ে মহাপ্রভু যেমন করে ভক্তি করছে, এই জগতে সবাইকে শিক্ষা দিচ্ছে ভগবানকে কেমন করে শ্রদ্ধা করতে হয়, কেমন করে ভক্তি করতে হয়। ভগবান শিখাচ্ছে আমাদের চৈতন্য মহাপ্রভু। রে মনার গোপীনাথ সবাইকে একটা অনুরোধ করব, যাদের বাড়িতে চৈতন্য চরিতামৃত আছে, দেখবেন এই কথাগুলো একদম লেখা আছে, এই বিষয়গুলো একদম সুন্দর করে লেখা আছে। যে কথাগুলো আমি এখন বলছি পদ আকারে, যে বিশ্লেষণ করছি, সব একদম চৈতন্য চরিতামৃত ধরে আমি নিজে পড়েছি, এই লীলাটা নিজে পড়েছি চৈতন্য চরিতামৃত। এই কথাগুলো কিন্তু লেখা আছে সুন্দর করে। রে মনা রে
রতনিক প্রণাম করিতে তার পায়ে পত্র প্রণাম করিতে তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথাতে ওই তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথাতে তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথাতে আর তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথাতে। যখন আমার চৈতন্য মহাপ্রভু ওই রেমুনার গোপীনাথের কাছে এসেছে, সবাই কিন্তু মন দিয়ে শুনবে না। এখন চৈতন্য মহাপ্রভু কি করেছেন? একদম ষষ্ঠাঙ্গ প্রণাম করেছেন গোপীনাথকে। আর যখন প্রণাম করেছে, গোপীনাথের মস্তকের চূড়া এসে পড়লো আমার নিমায়ের মাথার উপরে, চৈতন্য মহাপ্রভুর মস্তকের উপরে এসে পড়েছে। ভাবুন তাহলে, ভগবান কিন্তু জানিয়ে দিলেন, সবাইকে দেখালেন যে এ সাধারণ কোনো কেউ নয়। আর যখনই আমার পুষ্প চূড়া পড়েছে, তারপরে কি হলো? চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত ওই চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত আর চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত বহু নিত্য গীতি কইল লইয়া ভক্ত আর বহু নিত্য গীত করিল লইয়া ভক্ত বহু নিত্য গীতি কইল লইয়া ভক্ত লইয়া ভক্ত তাদের আনন্দ ধরে আজকে যখন চূড়া পেয়েছে, সমস্ত ভক্তদের নিয়ে ভীষণ আনন্দ করছে চৈতন্য মহাপ্রভু আমার। আর আনন্দ করতে করতে বলছে, আচ্ছা তোমরা শোনো, তোমরা জানো এই যে ভগবানকে দেখছো না, এই ভগবানের নাম হলো গোপীনাথ। এই গোপীনাথ কি করে সৃষ্টি হলো জানো? কি করে সৃষ্টি রহস্য জানো তোমরা? এই গোপীনাথকে তৈরি করেছে জানো? আমি তাহলে তোমাদের বলছি, শোনো, সবাই শুনবে তো মন দিয়ে। আমি ছোট্ট করে একটু বলি। এই গোপীনাথ কিন্তু আজকের নয়, 500 বছর আগে, 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 500 বছর আগে
ত্রেতা যুগ থেকে আছে, ত্রেতা যুগ। এই গোপীনাথকে স্বয়ং রামচন্দ্র নিজ হস্তে তৈরি করেছিলেন। হ্যাঁ ভক্তমণ্ডলী, মায়ের যদি কোনোদিন সুযোগ হয় এই গোপীনাথকে একবার দর্শন করে আসবেন। আমাদের পরম সৌভাগ্য, আমরা এমন দেশে জন্মগ্রহণ করেছি। আপনি পৃথিবীর যে দেশে যাবেন সেখানে কিন্তু এসি ঘর পাওয়া যাবে। পৃথিবীর যে দেশে যাবেন এটিএম কার্ড কিন্তু আছে, এটিএম আছে, কিন্তু আমাদের ভারতবর্ষে যা আছে সারা পৃথিবীতে কোথাও গেলে পাওয়া যায় না। তাই তো সারা বিশ্বের মানুষ ভারতবর্ষে আসে। হ্যাঁ, সারা বিশ্বের মানুষ ভারতবর্ষে আসে সমস্ত কিছু ছেড়ে দিয়ে, সব ত্যাগ করে। আর ভারতের মানুষ বিদেশে যায় অর্থ কামানোর জন্য। এটাই পার্থক্য। তাহলে ভারতে মানুষ আসে সর্বস্ব ছেড়ে দিয়ে, কেন, কি জন্য আসে? না, ভারতে যা আছে সারা বিশ্বে নেই। ভারতে কি আছে? না, ভারতবর্ষে সাধু আছে, ভারতবর্ষে সন্ত আছে, ভারতবর্ষের মানুষের মধ্যে ভক্তি আছে, ভারতবর্ষে ভগবান আছে। যতবার ভগবান এসেছেন পৃথিবীতে ততবার ভারতবর্ষে এসেছে। আর এই কলিযুগের মাটিতেও ভগবান লীলা করেছেন গো। হ্যাঁ, আজকের যে লীলা আমরা আস্বাদন করছি, এই কলিযুগেই ভগবান এমন লীলা করেছেন স্বয়ং এই গোপীনাথ। চৈতন্য মহাপ্রভু বলছে, জানো এই গোপীনাথের নাম আরো কি করে প্রসার লাভ করলো সারা বিশ্বে? আমার দাদু গুরুর জন্য। চৈতন্য মহাপ্রভুর দীক্ষা গুরুকে ঈশ্বর পরিপাদ, শ্রীপাদ ঈশ্বর পুরী। আর ঈশ্বর পরিপাদের গুরুদেব হলেন শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। আমার দাদু গুরুর জন্য এই গোপীনাথের নাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। তার আগে বলি এই গোপীনাথের সৃষ্টি রহস্য। ত্রেতা যুগে যখন রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, সীতা দেবীকে সঙ্গে করে নিয়ে, ভাই লক্ষ্মণকে সঙ্গে করে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে একদিন চিত্রকূট পর্বতে এসে উপস্থিত হলেন। ভীষণ ইম্পর্টেন্ট জায়গা কিন্তু। চিত্রকূট পর্বতে এসে এলেন। চিত্রকূট পর্বতে যখন এসেছেন কয়েকদিন থাকলেন সেখানে। প্রত্যেকদিন সেখানকার মনোরম পরিবেশ দর্শন করেন। প্রত্যেকদিন সমস্ত ওই গোবৎসগণ, গাভীগণ এসে সুন্দর সুন্দর ঘাসগুলোকে ভক্ষণ করে, আবার সন্ধ্যা হলে বাড়ি ফিরে যায়। একদিন কি হয়েছে, আকাশে ঘন মেঘ করেছে। আর যখনই ঘন মেঘ করেছে বৃষ্টি শুরু হয়েছে, বজ্রপাত হচ্ছে। আর এমন সময় সমস্ত গাভীগণ সব ছুটে পালিয়ে গেল। কিছুক্ষণ পরে যখন বৃষ্টি বাদল থেমে গেল, আবার সমস্ত গাভীগণ এসে সেখানে এসে উপস্থিত হয়ে তারা আবার সুন্দর করে গোচারণ করছে। এই দৃশ্য দেখছে আর রামচন্দ্র হাসছে। এমন সময় হাসছে দেখে সীতা দেবী এসে বলছে, প্রভু তুমি হাসছো কেন? ভগবান হাসলেও তার একটা কারণ থাকে, এমনি এমনি কখনোই হাসে না। ভগবান এমনি এমনি কিছু করে না। বলছে, প্রভু তুমি হাসলে কেন? আমি কেন হাসলাম জানো? আমার বৃন্দাবনের কথা মনে পড়েছে। এটা কোন যুগ? ত্রেতা যুগ। দাপর যুগে বৃন্দাবন, তার আগে বৃন্দাবন ছিল না। বলছে, প্রভু অনেক বনের নাম শুনেছি কিন্তু বৃন্দাবনের নাম তো শুনিনি। অনেক বনের নাম শুনেছি কিন্তু বৃন্দাবনের নাম তো কখনো শুনি নাই। তুমি বৃন্দাবন কোথায় পেলে? বলছে, না বৃন্দাবন এখনো তৈরি হয়নি, হবে। কবে? না দাপর যুগে। প্রভু দাপর যুগে বৃন্দাবন হবে? বলছে, হ্যাঁ, আমি এরকম গরু বাছুরদের নিয়ে একসঙ্গে গোচারণে যাব। আমি সমস্ত বাছুরদের চড়াবো, ওদের সঙ্গে খেলা করব, ওদের স্তনদুগ্ধ পান করবো আমি। তাই প্রভু, আচ্ছা ওই বৃন্দাবনে যখন তুমি যাবে তোমাকে দেখতে কেমন হবে? বলো প্রভু তোমাকে দেখতে কেমন হবে? বলছে, আমাকে দেখতে কেমন হবে? তুমি কেমন করে লীলা বিলাস করবে? আচ্ছা ঠিক আছে, শোনো, একটা কাজ করতে পারি। তুমি যখন বলছো বৃন্দাবনে আমাকে দেখতে কেমন হবে, তোমাকে আমি একটু এঁকে দেখাতে পারি। আমি তোমাকে সেই চিত্র অঙ্কন করে দেখাতে পারি। ঠিক আছে প্রভু, তাই করুন। তাই একটা পাথর নিলে, 4 ফুট লম্বা 3 ফুট প্রশস্তের একটা পাথর। আর রামচন্দ্রের হাতে কি ছিল?
মায়েরা, রামচন্দ্রের হাতে কি ছিল যখন বনবাসে গিয়েছিলেন? না, হাতে ছিল ধনু, হাতে তো ধনু ছিল, আর পিঠে ছিল তীর, গান্ডীবের মতো। তাই একটা তীর বের করে নিয়ে সুন্দর করে আঁকলেন সেই পাথরের উপরে। আর সেই ছবিটাকে দর্শন করে, চিত্রপুরবকে দর্শন করে সীতাদেবী বলছে, প্রভু তোমাকে দেখতে এত সুন্দর হবে, তোমার হাতে মুরলি থাকবে, তুমি এত সুন্দর হবে, হ্যাঁ আমি এরকমই হব, আমি এই রূপ ধারণ করে বৃন্দাবনের মাটিতে আসবো। প্রভু তুমি আসবে এমন রূপ ধারণ করে। আর যখন সেই চিত্রটাকে আমার সীতাদেবী যখন স্পর্শ করেছে, প্রাণ সঞ্চার হয়ে গেল। কিছুদিন পরে যখন সেই স্থান পরিত্যাগ করলেন, প্রত্যেক দিন সেই মূর্তিকে পুজো করতেন স্বয়ং ব্রহ্মাদেব। ব্রহ্মা এসে প্রত্যেকদিন সেই মূর্তি পুজো করতেন। কবে থেকে? সেই ত্রেতা যুগ থেকে চলে আসছে। এলো অধুনা কলিযুগ। এই কলিযুগে একজন রাজা ছিলেন তখনকার সময়ে। সেই রাজা এই পুরীধামের রাজা ছিলেন নরসিংহদেব। তিনি বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করতে ভীষণ ভালোবাসতেন। একদিন ঘুরতে ঘুরতে হঠাৎ চলে এলেন এই চিত্রকূট পর্বতে। দেখলেন একটা সুন্দর মূর্তি রয়েছে। তখন সবাইকে বলছে, শোনো শোনো, ওই মূর্তিটাকে না আমি নিয়ে যাব আমার সেই শ্রীক্ষেত্র পুরীধামে, সুন্দর করে একটা মন্দির তৈরি করব, আর ভগবানকে স্থাপন করে ভগবানের সেবা পুজো করব। সেই মূর্তিকে নিয়ে চলতে 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 এলো কোথায় না, এই বালেশ্বরে এসে উপস্থিত হয়েছে। অন্ধকার ঘনিয়ে এলো, বলছে এখানে আমি আজকে বিশ্রাম করব, আর তোমরা সবাই মিলে ভগবানের সেবার ব্যবস্থা করো। অনেক জল নিয়েছে, সুন্দর করে ধৌত করা হলো। ধৌত করে ভগবানের সেবা দিয়ে যখন রাত্রিবেলায় শয়নে গিয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু সেই ভগবানের আর ঘুম আসে না। এসে সেই রাজাকে স্বপ্নাদেশ করে বলছে, রাজামশাই, রাজামশাই, আর আমি তোমার এই শ্রীক্ষেত্র পুরীধামে যেতে চাই না। তুমি এই আশেপাশে একটা সুন্দর জায়গা দেখে আমার মূর্তি স্থাপন করবে, আমার মন্দির সুন্দর করে তৈরি করবে, আমি এখানেই থাকবো। এই সুন্দর মনোরম পরিবেশেই আমি থাকতে চাই, আমাকে এখানেই রাখো তুমি। তাই সেখানেই রাজার স্বপ্নাদেশ পেয়ে সবাই মিলে সেখানেই মূর্তি স্থাপন করে সুন্দর করে মন্দির তৈরি করা হলো। আর সেই গোপীনাথ এখনো রয়েছে ত্রেতা যুগ থেকে। বলছে, জানো তোমরা, তোমরা শুনলে তো, মন্দির শুনেছো এই গোপীনাথের সৃষ্টি রহস্য? এই গোপীনাথকে আরো সবাই ভালো করে চিনলো আমার দাদুগুরুর জন্য। আমার এই দাদুগুরু জন্মগ্রহণ কোথায় করেছিলেন জানো? আমার এই দাদু জন্মগ্রহণ করেছিলেন শ্রীহট্টতে। শ্রীহট্টতে জন্মগ্রহণ করেছিলেন। আর তারপরে সংসার জীবন প্রতিপালন করতে করতে 60 বছর বয়সে বৈরাগ্য হয়ে তখন তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হলেন। সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হওয়ার পরে সারা পৃথিবী পরিভ্রমণ করে বেড়াচ্ছেন। সারা পৃথিবী পরিভ্রমণ করতে করতে এলেন কোথায়? বৃন্দাবনে। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, কোথায় এলেন? বৃন্দাবনে এসে যখন উপস্থিত হয়েছে, বৃন্দাবনে এসে একটা বৃক্ষের তলায় আশ্রয় নিয়েছে। বৃক্ষের তলায় কি করছে না, ওই ধুলোকে করেছে বিছানা, তার উপরেই শয়ন করে, তার উপরেই বিশ্রাম করে, তারপরে হরিনাম করে। যারা সাধু হয়, যারা ভগবানের ভক্ত হয়, তাদের আড়ম্বর থাকে না, তাদের বেশভূষা এরকম কোনো থাকে না, গদি বিছানার প্রয়োজনও হয় না। তাই সকাল থেকে হরিনাম করছে, সন্ধ্যা হয়ে এলো, কিচ্ছু সেবা করে না। কেন সেবা করে না? না আপনারা জেনে রাখুন, এই মাধবেন্দ্র পুরীর দুটো বৈশিষ্ট্য ছিল। কি বৈশিষ্ট্য? না সর্বদাই হরিনাম করতেন, অহর্নিশি হরিনাম করতেন। বলে আরে অহর্নিশি হরিনাম করা যায়? বলে বলা যায়, ঘুমিয়েও ঘুমিয়েও ভগবানের নাম করা যায়, ঘুমিয়ে ঘুমিয়েও ভগবানকে ডাকা যায় যদি আমরা সেরকম চেষ্টা করি। হরিনাম ছাড়া একটা সময় থাকে না, ভগবানকে ছাড়া একটা সময় থাকে না। সর্বদাই সর্বক্ষণ মন প্রাণ জুড়ে ভগবানকে স্মরণ করা, আর কিছু নয়। প্রতিজ্ঞা ছিল, যতদিন দেহে থাকবে প্রাণ, হরিনাম ছাড়া ভগবানের চরণ ছাড়া কিচ্ছু জানবো না। একটা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য কি ছিল? অযাচক বৃত্তি। কেউ কিছু যেচে না দিলে কিচ্ছু সেবা করে না, কিচ্ছু সেবা করবে না।
যেদিন কেউ দেবে না সেবা হবে না, যেদিন কেউ কিছু দেবে ধরার মধ্যে সেদিন কিছু সেবা হবে, না হলে না। অযাচক বৃত্তি গ্রহণ করেছিলেন। এমন সাধু কখনো দেখেছেন? আরে এখন তো আমরা কোথাও কীর্তন করতে এলে এগ্রিমেন্ট করে আসি, এত টাকা না দিলে যাব না, এত টাকা দিতে হবে। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়ের, আমাদের ভগবান কৃপা করবে গো, কৃপা করবে না। তাহলে আমরা তো কোথায় আছি? আর সেই ভক্ত কোথায় ছিল যিনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে, সমস্ত কিছু ত্যাগ করে অযাচক বৃত্তি ধারণ করেছিলেন, কিছু কেউ না দিলে সেবা করবে না। আর আমরা তো আগে থেকে বলে দিই আমাদের এই টিফিনের ব্যবস্থা করতে হবে, রাত্রে খাওয়ারের ব্যবস্থা করতে হবে। এখন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, কত বড় বড় কীর্তনিয়ারা, নাম বলছি না, গত বছর আমাদের একসঙ্গে অনেকবার পড়েছে। বীরভূমের একজন শিল্পী, সে হানুভিয়া বলে একটা জায়গা আছে, না তিওরখালি, গত বছর এসেছিল। সে এগ্রিমেন্টে লিখে দিয়েছে যে আমি কীর্তনের পরে বললাম হচ্ছে টক দিয়ে ভাত খাবো, তাহলে আমি যাব, না হলে যাব না। ভাবা যায়? ওই জায়গায় আমরা কীর্তন করতে গিয়েছিলাম। এবছর আবার কীর্তন আছে আমার, জানি না ওনাদের কি ভালো লেগেছে। গত বছর ওই নপুর ব্যানার্জির পরে আমাদের প্রোগ্রাম ছিল। আমার পূর্ব মেদিনীপুরে এত বড় আসর নেই, ওই তিয়েরখালি 24 প্রহরে যে যত বড় আসর, মানে ভোর রাত্রি, তখন আমার কীর্তন শেষ হয়েছে প্রায় 4:30, শেষ করেছি আমি 4:30টার দিকে। তখন ভক্ত প্রায় যত কম করে 5 থেকে 6 হাজার, মানে সে আসর দেখলে মাথা খারাপ। তো সেখানে একজন কীর্তনে এসেছিলেন, মাফ করবেন। তাহলে এই সমস্ত কীর্তনিয়াদের অবস্থা যদি এই হয়, তাহলে কীর্তন শুনে কিছু হবে এদের মুখে? কিচ্ছু হবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা অযাচক বৃত্তি ধারণ করেছিলেন যে কেউ কিছু যেচে না দিলে আমি কিচ্ছু সেবা করব না। তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকের যা সকাল থেকে বসে ভগবানের ধ্যান করছে, ভগবানের নাম করছে, সেবা খাওয়া দাওয়া সব ভুলে গেছে। প্রভাত হলো, সকাল হলো, দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, কিচ্ছু সেবা করে না। এখন কিচ্ছু সেবা করে না কেউ না জানলে কিন্তু একজন জানেন, সবার মনের খবর যিনি রাখেন, সে তো সব জানে গো। অপরূপ উপস্থিত শুধু কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং আমার স্নেহের ছোট ছোট ভাই বোনেরা, আজকে স্বর্গীয় শ্রীযুত হেমন্ত কুমার প্রধান মহাশয়ের বাড়িতে যে হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে, পরিবেশন করছেন গৌরবাবু গৌর দাস অধিকারী মহাশয়। উনার এই কীর্তন গানে মুগ্ধ হইয়া এই তাপস প্রধানের নাতি, দুজন নাতি শুভ্রনীল এবং স্বপ্ননীল 100-200টি টাকা দিয়ে গৌরবাবুকে পুরস্কৃত করছেন। আশা করি সুধীর কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ আপনারা সর্বাত্মকরণে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি রূপ রূপ বলো
আগেও ঘোষণা করা হয়েছে, এখন এই গৃহকর্তা পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে আপনারা কিন্তু এই কৃষ্ণলীলা যে চলছে এর লীলা কীর্তন শেষ হওয়ার পরেই আপনারা সবাই এই রাধা গোবিন্দর মহাপ্রসাদ কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা গৃহকর্তার পক্ষ থেকে বিশেষ অনুরোধ, আপনারা কেউ চলে যাবেন না, এই অন্নপ্রসাদ আপনারা পেয়ে যাবেন। হৃদয় গৌর প্রাণানন্দে অপরূপ রূপ বালো যোগিত ভণ্ড লইয়া অপরূপ গোপ বালো দুগ্ধ ভাণ্ড লইয়া অপরূপ গোপ বালো দুগ্ধ ভাণ্ড লইয়া মাধব পুরী সন্মুখে দাঁড়ালো আসিয়া ওই মাধব পুরী সন্মুখে দাঁড়ালো আসিয়া মাধব পুরী সন্মুখে দাঁড়ালো আসিয়া মাধব সম্মুখে অপরূপ গোপ বালো দুগ্ধ ভাণ্ড লইয়া মাধবপুরী সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। তো সেই সুন্দর বালকখানা এসে একটা মৃৎ পাত্র হস্তে নিয়ে দাঁড়িয়ে আছে, আর মাধবপুরী দেখছে, নয়ন ভরে প্রাণ ভরে দেখছে, এত রূপের বালক তো আমি কখনো দেখি না। অনেক বালককে দেখেছি, কিন্তু এত সুন্দর দেখতে কোনোদিন আমি দেখি না কোনো বালক। তবে শুনেছি বৃন্দাবন নাকি একজন বালক আছে, সে নাকি কৃষ্ণ, তাকে তো আমি কোনোদিন দেখি না। তো আজকে জানি না কি এসেছে আমার সম্মুখে, দুজনকে দেখছে, কোনো কথা হচ্ছে না। তখন মাধবেন্দ্র পুরী জিজ্ঞেস করছে, এই বালক, তোমার হাতে ওটা কি গো? আমার হাতে দুগ্ধের ভাণ্ড। কি জন্য এসেছো? কার জন্য নিয়ে এসেছো? আমি তোমার জন্য নিয়ে এসেছি। আমার জন্য নিয়ে এসেছো? কেন কেন তুমি আমার জন্য নিয়ে এসেছো? তুমি সকাল থেকে কিছু খাওনি তো, তাই তোমার জন্য নিয়ে এসেছি। তখন বলছে, আচ্ছা আমি সকাল থেকে কিছু খাইনি, তুমি জানলে কেমন করে? আমি যে সকাল থেকে কিছু খাইনি তুমি জানলে কেমন করে? ভগবান ভাবছে কি বলা যায়। বলছে, আরে শোনো, তুমি কোথায় বসে আছো জানো? তুমি কোথায় বসে আছো বলো, তুমি জায়গাটার নাম জানো কি? গোবিন্দ কুণ্ডের ধারে তুমি বসে আছো। ওই যে দেখছো না গিরি গোবর্ধন, ওই গিরি গোবর্ধনের পাশে, গোবিন্দ কুণ্ডের পাশে তুমি বসে আছো। আর ওই ব্রজবাসীর মায়েরা যখন স্নান করতে আসছিল না, সকালে দেখেছো তুমি বসে বসে ধ্যান করছো, ভগবানের নাম করছো। আবার সন্ধ্যাবেলায় যখন জল আনতে এলো, তখনও তুমি বসে বসে ভগবানের নাম করছো। তাহলে তুমি তো সেবাই করলে না। তো সবাই গিয়ে আমাকে এসে বললো, তাই তো আমি তোমার জন্য দুগ্ধের ভাণ্ড নিয়ে এলাম। বলছে তাই? আচ্ছা, আর কাউকে পেল না, তোমাকে গিয়েই বললো? ওই ব্রজবাসীর মায়েরা আর কাউকে বললো, তোমাকে গিয়েই বললো? তখন কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে, জানো না, এই জগতের সমস্ত অভিযোগ তো আমার কাছেই আসে।
এই জগতের সব অভিযোগ আমার কাছেই আসে। বলছে আমাকে কেন গিয়ে বললো জানো, কাউকে বললো না, আমাকে কেন বললো জানো, আমাদের বাড়িতে একটু ওই গরু বাছুরের সংখ্যাটা বেশি, আমাদের বাড়িতে দুগ্ধের সংখ্যাটা একটু দুগ্ধটা বেশি পাওয়া যায়, তাই আমার কাছে এসে বললো, তাই তো আমি তোমার জন্য দুগ্ধের ভাণ্ড নিয়ে এলাম। ও তাই তাই তুমি আমার জন্য দুগ্ধের ভাণ্ড নিয়ে এসেছো? বলছে না, আমি তোমার ওই দুগ্ধ পান করব না, তোমার পরিচয় না দিলে আমি দুগ্ধ পান করব না। ও আমার পরিচয় দিতে হবে, আমার পরিচয় দিলে তুমি সেবা করবে? তো বলছে হ্যাঁ, পরিচয় দিলে আমি সেবা করব। বালক হে গোপাল আমি এই গ্রামেতে থাকি, বালক হে গোপাল আমি এই গ্রামেতে থাকি, বালক হে গোপাল আমি এই গ্রামেতে থাকি, আজ বালক হে গোপাল আমি এই গ্রামেতে থাকি, আমার গ্রামেতে কেহ না হয় উপবাসী, ওগো আমার গ্রামেতে কেহ না হয় উপবাসী, আমার গ্রামেতে কেহ না হয় উপবাসী, আমার গ্রামেতে কেহ না হয় উপবাসী, আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, ওগো আমার গ্রামে বাস করে যে, উপবাসী থাকে না সে আমার গ্রামে বাস করে যে, উপবাসী থাকে না সে আমার গ্রামে বাস করে যে, উপবাসী থাকে না সে আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামেতে কেহ না হয় উপবাসী, আমার গ্রামেতে কেহ না হয় উপবাসী। যখন সেই বালককে পরিচয় জিজ্ঞেস করলো, বলছে বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি, আমারও গ্রামেতে কেহ না হয় উপবাসী। আচ্ছা, কথাটা কে বলছে একবার অনুভব করেছেন? কথাটা কে বলছে গো? যে কোনো বালক, সাধারণ কোনো বালক বলছে না, এ সাধারণ বালক নয়, স্বয়ং ভগবান কৃষ্ণ বলছে মাধবেন্দ্র পুরীকে। এই কলিযুগের মাটিতে, এই কলিযুগের মাটিতে ভগবান এমন সুন্দর লীলা করলেন, একজন ভগবান হয়ে একজন ভক্তের সম্মুখে এসে পড়েছে, এসে বলছে আমি গোপ বালক, আমি এই গ্রামেতে থাকি, এই গ্রামের একজন বালক, গোপ বালক। আমার এই গ্রামে কেউ কখনো অভুক্ত অবস্থায় থাকে না, আমারও গ্রামেতে কেহ না রয় উপবাসী। ভগবান কৃষ্ণচন্দ্র প্রতিজ্ঞা করে বলেছিলেন, বৃন্দাবনে যে থাকবে, যে প্রাণী থাকবে, সে কখনোই অভুক্ত অবস্থায় থাকবে না, প্রত্যেকের আহারের ব্যবস্থা স্বয়ং ভগবান করে দেবেন। আমার গ্রামে কেউ অনাহারে থাকে না, কেউ অভুক্ত অবস্থায় থাকে না, সবার আহার আমি যোগাই।
হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আমরা সবাই খেয়ে পরে বেঁচে আছি কার জন্য? আমাদের নিজেদের জন্য বলছে না, ভগবান তোমাকে কৃপা করেছে। ভগবান যদি তোমার জন্য খাবারটা রাখে তুমি খেতে পাবে, না হলে পাবে না। ভগবান কৃপা করে যেখানে তোমার আহারের ব্যবস্থা করেছে তুমি সেখানেই আহার করতে পারবে, আর যদি না রাখে শত চেষ্টা করলে তুমি খেতে পাবে না। আরে কাছে টাকা থাকলে অনেক সময় খাদ্য মেলে না গো, টাকা থাকলেই সব কিছু হয় না, তার সঙ্গে ভগবানের কৃপাটা প্রয়োজন হয়। ভগবান কৃষ্ণচন্দ্র প্রতিজ্ঞা করে বলেছিলেন, এই বৃন্দাবনের মাটিতে কোনোদিন কেউ অভুক্ত অবস্থায় থাকবে না, সবার জন্য আহারের ব্যবস্থা আমি করে দিই, আমি করব। এত সুন্দর কথা, আমি অনেকের সঙ্গে কথা বলেছি কিন্তু এত সুন্দর মধুর কথা আমি কোনোদিন শুনি না। মাধবেন্দ্র পুরী মনে মনে ভাবছে, আমি যদি কথা বলা বন্ধ করে দিই, যদি আমাকে ছেড়ে চলে যায়, তাহলে তো আমি আর ওকে দেখতে পাবো না, আর ওর সঙ্গে আমি কথা বলতে পারবো না। মনে মনে ভাবছে, জানো ভালো, এই জগতে আমার আপন বলে আর কেউ নেই গো। কিন্তু আমি তোমাকে দেখে তোমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমি যেন কত দিনের তোমার আপন, কত দিনের পরিচিতি। এমন সময় সেই বালক বলছে, শুনুন, এই যে আপনার জন্য দুধের ভাণ্ডটা নিয়ে এসেছি না, এই ভাণ্ডটা আমি রেখে দিলাম, তুমি সেবা করে নিও। দূরে চলে যাচ্ছে, বলছে বালক দাঁড়াও দাঁড়াও, আরেকটু কথা বলে যাও। বলছে না না, আমার অনেক কাজ আছে, আমাকে চলে যেতে হবে। দূর থেকে বলছে, শোনো, ওই দুগ্ধ ভাণ্ডটা থেকে দুগ্ধ পান করে নিও, দুগ্ধ পান করে ওই জায়গাটা সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে উপর করে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব, পরে এসে আমি নিয়ে যাব, দুগ্ধটা পান করে নিও। বলতে বলতে অদৃশ্য হয়ে গেল সেই বালক। যখন অদৃশ্য হয়ে গেল মনে মনে ভাবছে, বালক তুমি কে আমি জানি না, কিন্তু তোমাকে দেখে আমার যেন মনে কেমন হচ্ছে। তুমি সাধারণ কেউ নয়, সাধারণ কোনো বালক নয় গো। তুমি কেন আমাকে ফেলে চলে গেলে? তুমি কেন কেন তুমি আমার কাছ থেকে দূরে চলে গেলে? তুমি তুমি কেন চলে গেলে বলো? ভগবানকে দেখেছি তো, ভগবানকে দর্শন করার পরে যদি ভগবান চলে যায় সে কি থাকতে পারে? না না, বালক বলেছে, আমি যদি না ওই দুধটা পান করি তাহলে রাগ করবে, আমি দুধ পান করে আমি রেখে দেবো, আবার ধুয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে পরে এসে নিয়ে যাবে। তাই যখনই দুধটা এক চুমুক দিয়েছে, এত স্বাদ, আমি অনেক দুধ পান করেছি, এত স্বাদের দুধ কোনোদিন পান করি না। এক চুমুকে একদম শেষ করে দিলেন, আর সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে উপর করে রেখে দিয়েছে। ওই বালক বলেছে পরে এসে নিয়ে যাবে। সেবা হয়েছে, রাত্রি হয়েছে, ভগবানের নাম করছে, ভগবানের গুণকীর্তন করছে। যারা ভক্ত মানুষ হয় তারা সেবা করে ঘুমিয়ে যায় না তো, সেবা করার পরে ভগবানের নাম গুণাগুণ করে, তারপরে ঘুম এলে ঘুমোতে যায়। এই ভগবানের নাম করছে, নাম করতে করতে সেই বালকের পথপানে চেয়ে বসে আছে, কখন আসবে কখন আসবে, কিন্তু সেই বালক আর এলো না। রাত্রি শেষ হয়ে প্রভাত হতে চলল, ঠিক শেষ রাত্রিতে সেই বালক এসে তার শিয়রে দাঁড়িয়েছে, স্বপ্নে দেখছে, বলছে মাধবেন্দ্র, মাধবেন্দ্র। এখন এসে নাম ধরে ডাকছে, নাম ধরে ডাকছে, বলছে তুমি সেই বালক না, তুমি আমার জন্য দুগ্ধ নিয়ে এসেছিলেন? বলছে আমি সেই। আমি কে তুমি জানো? বলছে না, আমি তো তোমাকে চিনতে পারি না। তখন ভগবান নিজ স্বরূপটাকে দর্শন করালেন, ত্রিভঙ্গ মুরলীধারী কৃষ্ণ। দয়াময় তুমি, তুমি এসেছিলে আমার কাছে, আমি তোমাকে চিনতে পারিনি। হ্যাঁ শোনো শোনো শোনো, আমি না এই জঙ্গলের মধ্যে চাপা পড়ে আছি, তুমি আমাকে উদ্ধার করো মাধবেন্দ্র। তোমার পথপানে চেয়ে বসেছিলাম আমি এতদিন, তুমি আমাকে উদ্ধার করো। প্রভু কি বলছো? এই জগতের সমস্ত মানুষ বলে ভগবানকে তুমি উদ্ধার করো, আজকে স্বয়ং ভগবান বলছে আমাকে আমি উদ্ধার করব। বলছে না মাধবেন্দ্র, তুমি জানো না, আমি এই গভীর জঙ্গলের মধ্যে মাটির চাপা পড়ে আছি, ওই মৃত্যুদের আক্রমণে আমার সেবা পুজো বন্ধ হয়ে গেছে।
তাই তুমি আমাকে উদ্ধার করো। তাহলে তুমি আছো কোথায় জানবো কেমন করে? তুমি আমার হাতটা ধরো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ভগবানের হাত ধরেছে মাধবেন্দ্র। স্বপ্নের মধ্যে মাধবেন্দ্র পুরী ভগবানের হাতটা জড়িয়ে ধরেছে। ভগবান চলছে, তার পিছনে পিছনে মাধবেন্দ্র পুরী চলছে। দু মানুষ সমান জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করে সুন্দর একটা কুঞ্জ বেরিয়েছে। বলছে এই কুঞ্জের মাঝখানে আমি 7 হাত মাটির তলায় রয়েছি, তুমি আমাকে উদ্ধার করো। ঠিক আছে প্রভু, আমি তোমাকে উদ্ধার করবো প্রভু। এই সুযোগ যখন পেয়েছি আমি তোমার উদ্ধারের ব্যবস্থা করব। যখনই প্রভাত হয়েছে সঙ্গে সঙ্গে স্নান করে সমস্ত গ্রামবাসীদের কাছে গিয়ে বলছে, তোমরা শোনো শোনো, তোমাদের গ্রামের ভগবান, তোমাদের গ্রামের দেবতা এই মাটির তলায় পড়ে আছে, চাপা পড়ে আছে জঙ্গলের মধ্যে। তাই তোমরা সবাই চলে এসো, তোমাদের গ্রামের ভগবানকে উদ্ধার করতে হবে। এই সন্ন্যাসীর কথা শুনে গ্রামের সমস্ত মানুষজন কি করলেন, যার বাড়িতে কাঠারি কোদাল ছিল, কাঠারি কোদাল টোদাল নিয়ে এসে সবাই জঙ্গল কাটা শুরু করলেন। বলছে হ্যাঁ এই পথে চলে গিয়ে চলো। জঙ্গল কাটতে কাটতে হঠাৎ করে একজন বলছে, সাধুবর আপনি আসুন এখানে, এই তো কুঞ্জ বেরিয়েছে। বলছে হ্যাঁ এই তো সেই কুঞ্জ, আমি স্বপ্নের মধ্যে এই কুঞ্জকেই দর্শন করেছিলাম। এই কুঞ্জের মধ্যে নিশ্চয়ই ভগবান রয়েছে, এইখানকার মাটিটা ভালো করে খনন করো। মহা মহা বলি শীতল একত্র করিয়া মহা মহা বহিস্থল একত্র করিয়া মহা মহা বলিষ্ঠ লোক, বলিষ্ঠ মানে শক্তিমান লোক, তাদেরকে সবাইকে একত্রিত করে নিয়ে এসেছে। সবাই মিলে নিয়ে এসে বলছে এইখানে খনন করো ভালো করে। খনন করার পরে খনন করতে করতে হঠাৎ করে দেখতে পেল সেই গৃহগোবর্ধন ধারীর সেই আঙ্গুলখানা। বলছে এই তো প্রভু বেরিয়েছে। এই ভগবানকে কিন্তু আপনারা কেউ দেখতে পাবেন না, এই ভগবানের চিত্র কোথাও পাওয়া যায় না। যেই ভগবানকে মাধবেন্দ্র পুরীপাদ উদ্ধার করেছিলেন, একমাত্র রয়েছে একটা মন্দির গুজরাটে, এই মূর্তি এখনো রয়েছে। গুজরাটের মন্দিরে এই মূর্তিটা রয়েছে। এই মূর্তির ছবিও কখনো প্রকাশ পায়নি এখনো পর্যন্ত, যেটুকু আমি জেনেছি। তো যখনই সেই আঙ্গুলটা বেরিয়েছে, কনিষ্ঠাঙ্গুলি, বাম হস্তের কনিষ্ঠাঙ্গুলি, বলছে এই তো ভগবান বেরিয়েছে। সুন্দর করে খনন করে কি করা হলো, মাধবেন্দ্র পুরীর অঙ্গস্পর্শে সেই ভগবান আরো বেশি ভারী হয়ে গেছে। ভগবানকে তুলতেই পারছে না। তাই কি করেছে, সবাইকে তোমরা চলে এসো, মহা মহা বলি চলো একত্র করিয়া মহা মহা বলি চলো একত্র করিয়া পর্বত শিখরে গেল পুরী ঠাকুর লইয়া। ওই পর্বত আজি ঘরে গেল পুরী ঠাকুর লইয়া। পর্বত শিখরে গেল পুরী ঠাকুর লইয়া। আজ পর্বত শিখরে গেল পুরী ঠাকুর লইয়া। মহা মহা বলিষ্ঠ লোককে
সঙ্গে করে নিয়ে ওই পর্বতের উপরে, কোন পর্বত? গিরি গোবর্ধন পর্বতের উপরে, গিরি গোবর্ধন পর্বতের উপরে সেই ভগবানকে নিয়ে যাওয়া হলো। পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, ওই পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল। কি হলো না, যখন পাথরের সিংহাসনে ভগবানকে বসিয়েছে না, সে ঠাকুর আর বসতে পারছে না, খালি পড়ে যাচ্ছে, খালি পড়ে যাচ্ছে। পড়ে যাবে না? এই কৃষ্ণ তো, কৃষ্ণ কার বাড়ির ছেলে? রাজার বাড়ির ছেলে, তাই না? আসলে দেখবেন যাদের একটু বেশি টাকা পয়সা আছে তারা বসার সময় তার স্টাইলটাও আলাদা হয়। দেখবেন একটু প্রমাণ করে দেখবেন, যারা একটু জমিদার বাড়ির ছেলে হয় বা জমিদার যদি হয় না, তাদের বসার স্টাইলটা কিন্তু আলাদা, একটু ঠেস ঠেস দিয়ে ভালো করে পায়ের উপরে পা দিয়ে বালিশ টালিশ রেখে চারপাশে। কৃষ্ণ সেরকম তো, রাজার বাড়ির ছেলে, সে ঠিক বসতে পারছে না, খালি পড়ে যাচ্ছে। তখন কি করেছে? বড় এক পাথর দিলে অবলম্বন করিলে, আরে বড় এক পাথর দিয়া অবলম্বন করিলে, বড় এক পাথর দিয়া অবলম্বন করিলে, আরে বড় এক পাথর দিয়া অবলম্বন করিলে। ভগবান যখন পড়ে যাচ্ছে, একটা বড় পাথর দিয়েছে পেছনে, সেই পাথরের ঠেস দিয়ে আজকে আমার ভগবান বসেছে। আর ভগবান যখন বসেছে, এবার মাধবেন্দ্র পুরীকে স্বপ্নাদেশ হয়েছে, জানো, অনেক শত ঘট জল নিয়ে এসে আমাকে ধৌত করবে, ধৌত করে নিয়ে আমি অনেক দিন সেবা করিনি, জানো, অনেক দিন সেবা করিনি, আমার জন্য অনেক বেশি বেশি সেবার আয়োজন করবে। ঠিক আছে প্রভু, কোনো অসুবিধা নেই। তাই মাধবেন্দ্র কি করেছেন? গ্রামের সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ডেকে 10 জন ব্রাহ্মণ দিয়ে অন্ন রান্না করা হয়েছে, 10 জন ব্রাহ্মণ, আর 6 জন ব্রাহ্মণ দিয়ে মানে ব্যঞ্জনাদি তৈরি করানো হয়েছে, আর 5 জন ব্রাহ্মণ দিয়ে শুধু রুটি তৈরি করা হয়েছে, রুটি। তাহলে ভাবুন, 10 জন ব্রাহ্মণ যদি রন্ধন করে, তাহলে সেই রান্নাটা, অন্ন রান্না কত হতে পারে? ভগবানকে একদম পাহাড়ের মতো করে এত অন্ন হয়েছে, অন্নকে যখন ভগবানের সামনে দেওয়া হলো, সেজন্য পাহাড়ের মতো হয়ে গেছে। আর শত শত পাত্রে জল দেওয়া হয়েছে, আর এত রুটি দেওয়া হয়েছে, সেই রুটির যেন শুধু পাকৃতি হয়ে গেছে। আর এই দর্শন করে সেই দিন থেকে নাম দেয়া হলো কি? অন্নকূট মহোৎসব। অন্নের কূট, এই অন্নকূট মহোৎসব তাহলে কে চালনা করেছিলেন, কে প্রথম তৈরি করেছিলেন? মনে থাকবে তো? মাধবেন্দ্র পুরীপাদ। মাধবেন্দ্র পুরীপাদের হাত ধরে অন্নকূট মহোৎসব চালু হয়েছিল। এখানে কিন্তু অনেক মঠে হয়, এই মঠেও তো হয়, আমি এসেছি, এই মঠেও কিন্তু অন্নকূট মহোৎসব হয়। তো যাই হোক, নরঘাটের ওপারে যে মঠ আছে ওখানেও হয়, বিভিন্ন মঠে কিন্তু অন্নকূট মহোৎসবটা হয়। তো যখন ভগবানকে সেবা দেওয়া, আচ্ছা এই অন্নকূট মহোৎসব কবে হয় জানেন? কবে বলুন তো? ভাই ফোটার আগের দিন, ভাই ফোটার আগের দিন এই অন্নকূট মহোৎসবটা হয়। যখন অন্নকূট মহোৎসবে এই সমস্ত ব্যঞ্জনাদি সবজি ভগবানকে দান করা হলো, কিছুক্ষণ পরে যখন একটা আচ্ছাদন দিয়ে মাধবেন্দ্র পুরী বাইরে এলেন, এটা জানেন তো, ভগবানকে সেবা দিয়ে কিছু আচ্ছাদন দিতে হয়। এক্ষুনি ভোগ হয়েছিল, একটা ঘিরে দেওয়া হয়েছিল কাপড়, যখন কাপড়ে ঘিরে দেওয়া হয়েছে, তারপরে যখন প্রবেশ করেছে, দেখেছে ভগবান সব সেবা করে নিয়েছে, সব খেয়ে নিয়েছে, কিচ্ছু নাই। তখন মাধবেন্দ্র পুরী গিয়ে বলছে, প্রভু তুমি সব সেবা করে নিলে, আমাদের জন্য একটু প্রসাদ পর্যন্ত রাখলে না, আমরা প্রসাদ ছাড়া কি পাবো? তাহলে সবাই যে রান্না করলো, তোমাকে সেবা দিলে আমরা কি পাবো? তুমি একটু আমাদের জন্য ব্যবস্থা করো। তখন আবার আচ্ছাদন দিয়ে যখন বাইরে এলেন, আবার যখন প্রবেশ করলেন, দেখলেন আবার প্রসাদ পরিপূর্ণ হয়ে গেছে। সেই প্রসাদ সবাই সেবা করছে, সবাই প্রাণ ভরে ভক্ষণ করছে গো মায়েরা। তো এইরকম ভাবে আজকের এই গ্রাম থেকে কালকে সেই গ্রাম থেকে অন্নকূট, মানে সবাই মিলে ভগবানকে সেবা দিল, সেই প্রসাদ সবাই সেবা করছে। প্রায় 2 বছর চললো। 2 বছর পরে একদিন ভগবান স্বপ্নাদেশ করছে মাধবেন্দ্র পুরীকে, আমি এতদিন মাটির তলায় ছিলাম তো, আমার দেহের জ্বালা নিবারণ হয়নি,
তাই আমার দেহের জ্বালা নিবারণ করার জন্য আমার একটু মলয় চন্দন নিয়ে এসে আমার অঙ্গে লেপন করো। এখনো পর্যন্ত চন্দন যাত্রা হয় কিন্তু ভগবানের চন্দন যাত্রা, সেই দিন থেকে চন্দন যাত্রা এখনো পর্যন্ত চলছে। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, তাই বলছে এই মলয় চন্দন কোথায় পাওয়া যাবে না শ্রীক্ষেত্রে পুরীধামে। তাই আজকে চলছে পুরীধামের পথে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি বিশ্বাসে বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে, প্রভু বিশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে, গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি ভগবানকে ভগবানের নাম গাইতে গাইতে এলেন বালেশ্বরে। বালেশ্বরে এসে উপস্থিত হলেন। বালেশ্বরে এসে ভাবছে এখানে যখন এসেছি আমি শুনেছি এখানে নাকি গোপীনাথের মন্দির রয়েছে, তাই গোপীনাথের মন্দিরে গিয়ে আমি একটু ভগবানকে দর্শন করে আসবো। তাই গোপীনাথের মন্দিরে গিয়ে প্রণাম করেছে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। পূজারী ঠাকুরকে জিজ্ঞেস করছে, আচ্ছা এই গোপীনাথের সেবা কি দেওয়া হয়? বলছে রাত্রিবেলার সেবা দেওয়া হয় দ্বাদশ মৃত পাত্রে অমৃত কেলি ক্ষীর। অমৃত কেলি ক্ষীর, হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, নামটা কি? অমৃত কেলি। মানে সারা বিশ্বে যত ক্ষীর আছে এমন ক্ষীর কোথাও পাওয়া যাবে না। অমৃত কেলি তার নাম। দ্বাদশ মৃত পাত্রে যখনই আমার কথা বলেছে না, বলছে মনে মনে ভাবছে মাধবেন্দ্র পরিপাত, যদি একবার আমি স্বাদটা জানতে পারতাম, যদি আমি স্বাদটা অনুভব করতে পারতাম, তাহলে কিন্তু আমার ওই গোপালকে নিয়ে গিয়ে সেবা দিতাম। মনে যখন এটা হয়েছে, মনে মনে যখন এটা করেছে, একই আমি তো অপরাধ করে ফেললাম, আমি তো অন্যায় করে ফেললাম, আমি তো অযাচক বৃত্তি গ্রহণ করেছি, আমি তো চেয়ে ফেলেছি, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিয়ে দেয়। ভগবানকে প্রণাম করে সেই স্থান পরিত্যাগ করে দূরে একটি বৃক্ষের তলায় বসে বসে বলছে, দয়াময় আমি যে ভুল করেছি, আমি চেয়ে ফেলেছি আজ তোমার কাছে, আমি কোনোদিন কারো কাছে কিচ্ছু চাই না,
আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, কিন্তু আজকে আমি কেন কেন এটা চাইলাম? আর ভগবানের নাম করছে। এদিকে কি হলো, রাত্রিকালে দ্বাদশ মৃৎ পাত্রে অমৃত কেলি ক্ষীর ভগবানকে ভোগ দেওয়া হয়েছে। প্রত্যেকদিন গুনে গুনে দেওয়া হয়, আবার গুনে গুনে নিয়ে আসা হয়। সেদিন কিন্তু গুনতে ভুল করেছে। অমৃত কেলি ক্ষীর ভাণ্ড যখন সব ঠাকুর মশাইরা নিয়ে এসে বাড়িতে জায়গায় রেখে দিয়েছে, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, সেই গোপীনাথ পূজারী ঠাকুরকে গিয়ে স্বপ্নাদেশে বলছে, পূজারী ঠাকুর শোনো, পূজারী ঠাকুর। কে? আমি হলাম গোপীনাথ। প্রভু তুমি এসেছো? শিয়রে এসে বলছে, শোনো, আমার একজন ভক্ত, নাম তার মাধবেন্দ্র পুরী, সে ওই দূরে একটি বৃক্ষের তলায় বসে বসে আমার নাম করছে। আমার অঞ্চলে ক্ষীরের ভাণ্ড আছে, এই ক্ষীরের ভাণ্ডটা নিয়ে গিয়ে দিয়ে তাকে দান করো, তাকে দিয়ে এসো। তুমি চুরি করেছো ভগবান, তুমি চুরি করেছো? তুমি ভক্তের জন্য চুরি করেছো? হ্যাঁ, আমি চুরি করেছি। যখন এই ঘুমটা ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি কিছু দেখতে পাচ্ছে না। স্নান করে এসে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরের দরজাটা খুলে দিয়ে প্রবেশ করে যখন গোপীনাথের অঞ্চলে তলায় দেখলো সত্যি সত্যি একটা ক্ষীরের ভাণ্ড। দেখি প্রভু, তুমি চুরি করেছো? একজন ভক্তের জন্য তুমি চুরি করেছো? সে ভক্ত কত মহান, সে ভক্ত কত বড়, তার ভক্তি কেমন, সে তোমাকে কেমন ভালোবেসেছে। আজকে আমি সেই ভক্তের চরণ ধুলি আমি আজকে অঙ্গে লেপন করব, আমি সেই ভক্তকে গিয়ে প্রণাম করব। আজকের সেই ভাণ্ডটাকে নিয়ে কখনো মস্তকে করছে, কখনো বুকে ধারণ করছে, ছুটতে ছুটতে যাচ্ছে আর বলছে, কে আছো, কোথায় আছো? মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী, যার জন্য প্রভু আমার ক্ষীর করিল চুরি, চুরি করিল চুরি। কোথায় আছো মাধবেন্দ্র পুরী? তখন মাধবেন্দ্র পুরী বলছে, আমি মাধবেন্দ্র পুরী। ছুটতে ছুটতে এসে বলছে, তুমি মাধবেন্দ্র পুরী? সেই অমৃতের ভাণ্ডখানা রেখে দিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। ধন্য তুমি, ধন্য তোমার বৈষ্ণবতা, ধন্য তোমার বৈষ্ণবতা। তুমি কেমন করে ভগবানকে ভালোবেসেছ গো? আমাদের গোপীরা তোমার জন্য ক্ষীর চুরি করেছে, আমাদের গোপীরা তোমার জন্য ক্ষীর ভাণ্ড চুরি করেছে। আমার জন্য চুরি করেছে তোমাদের গোপীরা, আমার জন্য চুরি করেছে। আমি শুধু মনে মনে একবার ভেবেছিলাম, যদি ওই ক্ষীরের স্বাদটা অনুভব করতে পারতাম, তাহলে আমি সেই গোপালকে নিয়ে গিয়ে সেবা দিতাম। তার জন্য ভগবান চুরি করলো। হ্যাঁ, তুমি পান করবে, অবশ্যই সেবা করবে। কি করলেন মাধবেন্দ্র পরিপাত? সেবা করলেন। সেবা করে সেই ভাণ্ডটাকে ভাঙলেন, ভেঙে তার পিতবাসে বাঁধলেন ভালো করে। কেন না, যখন মনে পড়ে যাবে এই স্বাদ কেমন, তখন এই একটা একটা টুকরো মুখে দেবেন, মুখে দিয়ে সেই স্বাদটাকে অনুভব করবেন, আর সেই গোপালকে সেবা দেবেন। এই ভেবে ভাবছে না এখানে বেশি দিন থাকা যাবে না। বেশি দিন থাকলে সবাই জানতে পারবে, সবাই ভিড় করবে যে ভক্তের জন্য ভগবান চুরি করেছে। তাই সেই স্থান পরিত্যাগ করে পুরীধামে এলেন। পুরীধামে সবাই জানতে পারলো, সবাই মাধবেন্দ্র পুরীর কাছে এসে প্রণাম নিবেদন করলো, ধন্য ধন্য করলো। আর রাজামশাইকে বললেন, রাজামশাই, তখনকার যে রাজামশাই ছিলেন বলছে, একটু আমার জন্য ব্যবস্থা করে দিতে হবে। কি ব্যবস্থা? আপনি যা বলবেন আমি তাই করবো। মলয় চন্দন জোগাড় করে দিতে হবে। যখন এমন কথা বলেছে, সমস্ত সৈন্যদেরকে নিয়ে মলয় চন্দন জোগাড় করে যখন আবার ফিরছে, ভাবছে একবার তাহলে গোপীনাথকে দর্শন করে আসে। গোপীনাথের কাছে দর্শন করতে এসে গোপীনাথকে প্রণাম জানিয়েছে। রাত্রিকালে সেখানে বিশ্রাম নিলেন। আর রাত্রিবেলায় ভগবান স্বপ্নাদেশ করে বলছে,
সেই গোপাল স্বপ্নাদেশ করে বলছে, তোমাকে আর বৃন্দাবনে আসতে হবে না, ওই মলয় চন্দন এই গোপীনাথের অঙ্গে লেপন করলে আমার অঙ্গে লেপন করা হয়ে যাবে। হ্যাঁ গো, ওই গোপীনাথের অঙ্গে লেপন করলে আমার অঙ্গে মলয় চন্দন লেপন করা হয়ে যাবে। তাই সেই গোপীনাথের অঙ্গে মলয় চন্দন লেপন করলে। আমার এই জায়গায় বলতে ভীষণ ইচ্ছে করছে জানেন, এখন একজন গৌরাঙ্গে হয় না, 21 গৌরাঙ্গ নিয়ে যেতে হয়। 21টা গৌরাঙ্গ দরকার, না হলে হবে না, ওই মনের বাসনা পূর্ণ হবে না। তাহলে একবার ভাবুন, সেই গোপালের অঙ্গের জ্বালা দূরে যাবে যদি এখানে গোপীনাথের অঙ্গে মলয় চন্দন লেপন করা যায়। তাহলে আমরা কত বড় ভক্ত হয়েছি যে 21টা গৌরাঙ্গকে সেবা দিতে হবে, আরে একটা গৌরাঙ্গকে সেবা দিতে পারবে না। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে অনেক রাত্রি হয়েছে, আমি আর বেশি লীলাটা তাড়াতাড়ি করে শেষ করে দিলাম। তাই সেই মলয় চন্দন গোপীনাথের অঙ্গে লেপন করা হলো। আর এই ভক্তের জন্য ভগবানের নাম হয়েছিল ক্ষীরচোরা গোপীনাথ। আপনারা অবশ্যই এই স্থানটি দর্শন করে আসবেন, আর এই ক্ষীর প্রসাদ অবশ্যই সেবা করবেন, যেখানে ভগবান এখনো পর্যন্ত লীলা করছেন। আজকে লীলা আমরা এখানে বিশ্রাম করলাম, আবার সকালে আসবেন সবাই, আবার একটা নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদবদনে ভক্তগণ হরি হরি বলে, চাঁদবদনে ভক্তগণ হরি হরি বলে। জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচি নন্দন জয় গৌর হরি, সচি নন্দন জয় গৌর হরি। বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচি নন্দন জয় গৌর হরি। সচি মায়ের প্রাণধন নদিয়া বিহারী, সচি মায়ের প্রাণধন নদিয়া বিহারী। জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচি নন্দন জয় গৌর হরি। নদিয়াবাসীর প্রাণধন নদিয়া বিহারী, ওই নদিয়াবাসীর প্রাণধন নদিয়া বিহারী। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল। সবাই প্রসাদ সেবা করে অবশ্যই যাবে, প্রসাদ সেবা করে না করে কেউ যাবে না। ভগবানের প্রসাদ তো আমরা সর্বদা পাই না, সবসময় পাই না। তাই আজকের আমরা সবাই ভগবানের প্রসাদ সেবা করে অবশ্যই যাব। সবার কাছে বিনম্র অনুরোধ, আপনারা একটুক্ষণ অপেক্ষা করুন, মিনিট 5 আপনাদের সেবার ব্যবস্থা হচ্ছে।